এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিপর্যস্ত বিশ্ব, দাবদাহে পুড়ছে ইউরোপের প্রাণ প্রকৃতি, বন্যায় নাকাল যুক্তরাষ্ট্র, কানাডা, শীতে কাঁপছে দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। এবার যুক্তরাষ্ট্রে উইসকনসনে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের অদূরে সন্দেহভাজন এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ। মঙ্গলবার মিলাওকিতে এ ঘটনা ঘটে। এর প্রতিক্রিয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবাইকে অপরাধ মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। আবার গুলির ঘটনা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মিলাওকিতে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের কাছাকাছি পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। সম্মেলন স্থলে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানায়, ওহাইওর কলম্বাস পুলিশের 5 সদস্য এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে একজন নিহত হন। ঘটনাটি ঘটে উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকি শহরের 13th স্ট্রিট ও ওয়েস্ট ভিলিয়েট স্ট্রিটের কাছে, যা রিপাবলিকান দলের সম্মেলনস্থল ফিজার ফোরাম থেকে 2 মাইলের মধ্যে। ধারণা করা হচ্ছে রিপাবলিকানদের সম্মেলনে বাড়তি নিরাপত্তার জন্য বাইরের অঙ্গরাজ্য থেকেও আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মিলওয়াকিতে মোতায়েন করা হয়েছে। তাদের গুলিতেই ওই ব্যক্তি নিহত হন। তবে কেন গুলির ঘটনা ঘটলো, কেনই বা এতগুলো পুলিশ একজনের উপর গুলি চালালো, তা এখনো জানা যায়নি। যদিও প্রত্যক্ষদর্শী একজন স্থানীয় গণমাধ্যমকে জানান, নিহত ব্যক্তি কাছাকাছি একটি আশ্রয় কেন্দ্রে থাকতেন। তিনি ছুরি হাতে পেনসিলভেনিয়ার বাটলার শহরে ট্রাম্পের উপর গুলির ঘটনা নিয়ে পুলিশকে বিভিন্ন প্রশ্ন করছিলেন এবং তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। উইসকনসিনের বাইরে থেকে আসা পুলিশ বাহিনীর এই গুলির ঘটনার নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন মিলওয়াকির স্থানীয় বাসিন্দারা। রিপাবলিকান দলের সম্মেলনের দ্বিতীয় দিনের এই ঘটনার প্রতিক্রিয়ায় ট্রাম্প মেক আমেরিকা সেফ ওয়ান্স অ্যাগেইন স্লোগানের কথা স্মরণ করিয়ে দিয়ে সবাইকে অপরাধ মোকাবিলার আহ্বান জানান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময় আরও থাকছে। থাইল্যান্ডে হোটেল কক্ষ থেকে যুক্তরাষ্ট্র ভিয়েতনামের 6 নাগরিকের মরদেহ উদ্ধার, কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তের নির্দেশ থাই প্রধানমন্ত্রীর। তীব্র দাবদাহে নাকাল ইউরোপের বিভিন্ন দেশ। অসহনীয় গরমে কর্মীদের ঘরের বাইরে কাজ না করার নির্দেশ দিয়েছে গ্রিস সরকার। 12টি শহরে সতর্কতা জারি করেছে ইতালি কর্তৃপক্ষ। রোমানিয়াতে তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি। বেড়েছে হিটস্ট্রোকে আক্রান্তদের সংখ্যা। নাভিশ্বাস উঠেছে ইউক্রেনীয়দের জীবনেও। বিদ্যুৎ বিভ্রাটে দিন পার করছেন ভুক্তভোগীরা। তীব্র গরমে যেন একটু প্রশান্তির খোঁজে কোমলমতি শিশুটি। চলছে খানিকটা তৃষ্ণা মেটানোর চেষ্টা। মরার ওপর খাড়ার খা হয়ে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। এতে ভোগান্তি বেড়েছে বহুগুণ। অসহনীয় গরমে এটি এখন ইউক্রেনের নিত্যদিনের চিত্র। নিয়মিত বিদ্যুৎ সংযোগ না থাকায় ফ্রিজের খাবারও নষ্ট হওয়ার পথে। এখানেই শেষ নয়, দুধ ও দুগ্ধজাত পণ্যের দামও আকাশচুম্বী। কারণ দ্রুত পচনশীল এসব খাদ্যদ্রব্য ভালো রাখতে দিনের বেশিরভাগ সময় ব্যবহৃত হচ্ছে জেনারেটর। এই অবস্থায় ব্যবসা করতে হিমশিম খাচ্ছে দোকানিরা। ইউরোপের আরেক দেশ ইতালিও পড়ছে তীব্র দাবদাহে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির 12টি শহরে সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। দিনের বেলা বয়স্ক ব্যক্তি ও শিশুদের ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দেন তারা। পরামর্শ দেন খোলা স্থানে শরীরচর্চা না করার পাশাপাশি ভারী খাবার এড়িয়ে চলার। আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সামনের দিনগুলোতে 44 ডিগ্রির পারদ ছুঁতে পারে স্পেনের তাপমাত্রাও। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বাসিন্দাদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে ইস্তাম্বুল কর্তৃপক্ষও। চলতি সপ্তাহে অসহনীয় গরমে বিপর্যস্ত রোমানিয়ার বাসিন্দারা। নষ্ট হয়ে যাচ্ছে রাজধানী বুখারেস্টের ব্যবসায়ীদের পণ্য। এরই মধ্যে তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বেশ কয়েকটি শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। দুর্ভোগ আরও বাড়িয়েছে হিটস্ট্রোকে আক্রান্ত বাসিন্দাদের সংখ্যা। রয়েছে মাথা ব্যথা ও অজ্ঞান হয়ে যাওয়া রোগীরাও।
এদিকে তীব্র গরমে কর্মীদের বাইরে কাজ না করাতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে গ্রিস। দেশটির শ্রম মন্ত্রণালয় জানায় দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত বহাল থাকবে এ নির্দেশ। আগামী শুক্রবারের মধ্যে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশটির কিছু অংশে তাপমাত্রা 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। জুলাই মাস শেষ হওয়ার আগে গরম কমার কোনো সম্ভাবনা নেই বলেও জানায় তারা। গরমে দুর্দশার একই চিত্র পোল্যান্ড ও কসোভোতেও। মৌসুমী সাথী, সময় সংবাদ। ভারী বৃষ্টিতে ভেঙে গেছে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের নাসভিলের একটি রাস্তার বাঁধ। এতে শহরের ভেতর ঢুকে পড়েছে পানি, দেখা দিয়েছে বন্যা, ডুবে গেছে রাস্তাঘাট। এদিকে মঙ্গলবার বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে কানাডার টরন্টো শহরে। পানিতে প্লাবিত হয়েছে রাস্তাঘাট। একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পানি ঢুকে পড়ায় হঠাৎ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে শহরের প্রায় 1.5 লাখ বাসিন্দা। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ফ্রান্সে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের আসর চলছে ব্যাপক প্রস্তুতি। সাঁতারের জন্য প্যারিসের সিন নদী নির্ধারণ, অপরিশোধিত পানি নিষ্কাশনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি হোটেল কক্ষ থেকে 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে 2 জন ভিয়েতনাম এবং 4 জন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন বলে জানিয়েছেন দেশটির সরকার। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির সংবাদ মাধ্যমে প্রথমে বলা হয় গ্র্যান্ড হায়াত নামের হোটেলটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে, কিন্তু এ তথ্য উড়িয়ে দিয়ে পুলিশ জানায় তারা এর কোনো আলামত পায়নি। পরে সংবাদ মাধ্যমগুলো জানায় বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে তাদের, যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেনি সংশ্লিষ্টরা। ঘটনার আসল কারণ বের করতে তদন্তের নির্দেশ দিয়েছেন থাই প্রধানমন্ত্রী। এবার ভিসা ছাড়াই থাইল্যান্ডে প্রবেশ করতে পারবে বিশ্বের 93টি দেশের পর্যটক। পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করার জন্য এই উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। স্থানীয় সময় সোমবার থেকে শুরু হওয়া এই প্রকল্পের অধীনে পর্যটকরা ভিসা ছাড়াই 60 দিন পর্যন্ত থাকতে পারবেন। এর আগে 57টি দেশের পাসপোর্টধারী বিনা ভিসায় থাইল্যান্ডে প্রবেশ করতে পারত, তা সম্প্রসারণ করে 93টি করা হলো। এছাড়াও বিদেশি কর্মীদের জন্য 5 বছরের ভিসা চালু করেছে থাইল্যান্ড। একই সঙ্গে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষার্থীদের স্নাতকের পরও 1 বছর থাকার অনুমতি দেবে থাইল্যান্ড সরকার। তীব্র শীতে কাঁপছে দক্ষিণ আফ্রিকা। বরফে ঢেকে গেছে দেশটির কয়েকটি প্রদেশ। বিস্তীর্ণ এলাকা জুড়ে বরফের এই মনোরম সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে যাচ্ছেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। মিজানুর রহমানের রাসেলের রিপোর্টে বিস্তারিত। চোখ যতদূর যায় ততই দেখা মিলে শুভ্রতার অপরূপ দৃশ্য। এর সৌন্দর্য এখন দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ এবং নর্দার্ন কেপ প্রদেশে। বিস্তীর্ণ এলাকা জুড়ে বরফে ঢাকা মনোরম সৌন্দর্য আকৃষ্ট করছে পর্যটকদের। শীত মৌসুমের শুরুটা স্বাভাবিক থাকলেও জুলাই থেকেই হাড় কাঁপানো ঠান্ডা পড়ছে দক্ষিণ আফ্রিকায়। গেলেও কয়েক বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি শীত পড়ায় বরফে ডেকে গেছে দেশটির কয়েকটি প্রদেশ। তাপমাত্রা নেমেছে মাইনাসে। বরফের চাদরে একাকার হয়ে গেছে মাঠঘাট, লোকালয় আর ফসলি জমি। পুরো এরিয়াটা, পুরো গ্রাউন্ডটাই অনেক হোয়াইট সাদা সাদা হয়ে আছে। আমরা কখনো এটা ফিল করি নাই। এই ফার্স্ট টাইম আসা আমরা এখানে ক্যাপটাউন থেকে প্রায় 200 কিলোমিটার ফার অ্যাওয়ে আমরা এখানে আসলাম। আমরা অনেক এনজয় করতেছি, পুরো ফ্যামিলি নিয়ে আসছি, সবাই আসছি আমরা। অনেক সুন্দর, আসলে যে আসে নাই সে মিস করবে। এবং ক্যাপটাউন আসলে কত সুন্দর সেটা বলা মানে বাহুল্য। আমরা খুব আনন্দ উপভোগ করছি। আমরা সারাদিন বিজনেসের এই বোরিং মাইন্ড থেকে আমরা বের হয়ে আসছি আজকে একটু আনন্দ করার জন্য। মেঘের মতো সাদা বরফ মুগ্ধ করছে পর্যটকদের। মনোরম পরিবেশ উপভোগ করতে পরিবার পরিজন সহ দূর দূরান্ত থেকে ছুটে আসেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। এত সুন্দর, এত মনোরম পরিবেশ, এখানে পুরা বিস্তীর্ণ এরিয়া আপনার স্নো পরে একদম সাদা হয়ে আছে, দেখলে মনটা জুড়িয়ে যায়। ফ্যামিলি নিয়ে আসছি, ফ্যামিলি সবাই এনজয় করতেছে, আমরা এনজয় করতেছি, খুবই ভালো লাগতেছে। আমি অনেক খুশি হয়েছি এখানে এসে, ফার্স্ট টাইম আসছি এখানে। এদিকে তুষারপাতের কারণে দেশটির বেশ কয়েকটি প্রদেশে যান চলাচল ব্যাহত হয়েছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। গত কয়েকদিনের হাড় কাঁপানো শীতে সাদা শুভ্রতায় ডেকে গেছে দক্ষিণ আফ্রিকার কয়েকটি প্রদেশ। প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে বরফে ঢাকা শুভ্রতার এই সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ।
চলতি মাসে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস 2024। আয়োজক হিসেবে নানা প্রস্তুতি নিচ্ছে শহরটি। প্যারিসের পাশ দিয়ে বয়ে চলা সিন নদীকে নির্ধারণ করা হয়েছে সাঁতারের জন্য। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস 2024। এই ক্রীড়া প্রতিযোগিতা চলবে 26 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত। গেমসের জনপ্রিয় ইভেন্ট ট্রায়ালথন ও ম্যারাথন সাঁতার অনুষ্ঠিত হবে প্যারিস শহরের পাশ দিয়ে বয়ে চলা সিন নদীতে। ঐতিহাসিক এই জলপথে প্রায় 100 বছরেরও বেশি সময় সাঁতার নিষিদ্ধ ছিল। নদীটিতে অপরিশোধিত পানি নিষ্কাশনের কারণে প্রশ্ন উঠেছে এখানে সাঁতার কাটা নিরাপদ হবে কিনা তা নিয়ে। নদীটিকে পরিষ্কার করার দীর্ঘ প্রচেষ্টা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে এ নদীর পানি মানুষের জন্য অনিরাপদ হিসেবে প্রমাণ পাওয়া গেছে। জানা যায় নদীটিতে বৃষ্টির পানি প্রবেশ করার রাস্তা তৈরির জন্য 1.4 বিলিয়ন ইউরো খরচ করেছে ফ্রান্স কর্তৃপক্ষ। Summer Olympics are right around the corner. In Paris, the Seine River swimmers are planning to swim, and city officials are looking at microbial water quality, assessing if the water quality is suitable enough for swimmers so that they don't carry any risk of getting sick. অন্যান্য অনেক পুরনো শহরের মতোই প্যারিসে সংযুক্ত নর্দমা ব্যবস্থা রয়েছে, যেখানে বৃষ্টি এবং ময়লা পানি একই পথ দিয়ে প্রবাহিত হয়। টানা বৃষ্টির প্রভাবে পাইপের ধারণ ক্ষমতা কমে গেলে অপরিশোধিত পানি নদীতে প্রবেশ করে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্রে মিলাওকিতে রিপাবলিকানদের সম্মেলনের অদূরে পুলিশের গুলিতে একজন নিহত। 3 দিনেও উদ্ঘাটন হয়নি ট্রাম্পকে হত্যা চেষ্টার রহস্য, তোপের মুখে সিক্রেট সার্ভিস। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। তানভীর, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।